কে? আগে আমি আপনার জন্য দইয়ের ঘোল এনেছিলাম। ও, ওখানে রেখে দে। হ্যাঁ রে, তোদের রানীমা কোথায় রে? পুজোর ঘরে। ঠিক আছে, তুই যা। এটা আমার বাবার আমলের। আহা, কি সুন্দরের কারুকাজ, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। কদিন বাদে খাম্বাজ রাজ্যে ওই পুরনো জিনিসের প্রদর্শনীতে এটা নিয়ে যাব। সকলে দেখে খুব প্রশংসা করবে। মহারাজ, খাম্বাজ রাজ্য থেকে একজন দূত আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, বলছেন খুব জরুরি। হ্যাঁ, চলো তো দেখি। কি বারান্দায় দাঁড়িয়ে কেন? আপনার এই রক্ষী আমাকে অতিথিশালায় নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমার হাতে যে একেবারে সময় নেই মহারাজ, অনেক জায়গায় যেতে হবে তো। ও, তা কি বলতে এসেছো শুনি? আগে আমাদের রাজ্যে যে পুরনো জিনিসের প্রদর্শনী হবার কথা ছিল, সেটা এই মুহূর্তে হচ্ছে না মহারাজ। তাই দুঃখ জানিয়ে আমাদের মহারাজ আপনাকে এই পত্র পাঠিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, তুমি খাম্বাজ রাজকে গিয়ে বলো প্রদর্শনী হচ্ছে না বলে আমি কিচ্ছু মনে করিনি। আমি বলে দেব মহারাজ। সোনার হাতিটা কোথায় গেল? এইখানেই তো রেখে গিয়েছিলাম। কি হলো? এমন করে কি খুঁজছেন? এইমাত্র আমার সোনার হাতিটা এখানে রেখে আমি একটু ঘরের বাইরে গিয়েছিলাম, এসে দেখি হাতিটা নেই। সে কি, সোনার হাতি নেই? তাহলে কি চুরি হয়ে গেল? হ্যাঁ, চুরি? আমার ঘর থেকে চুরি? তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। লক্ষ্মী, বলুন মহারাজ। এই এক্ষুনি রাজবাড়ির সব দরজা বন্ধ করে দাও। কোনো চোর যেন রাজবাড়ি থেকে পালাতে না পারে। আর সেই সাথে রাজসভার সকলকে খবর দাও যে আমার ঘর থেকে সোনার হাতি চুরি হয়ে গেছে। কি বলছেন কি মহারাজ? হ্যাঁ, আপনার ঘর থেকে সোনার হাতি চুরি? হ্যাঁ, আমি এক্ষুনি সারা রাজ্যে কোটাল লাগিয়ে দিচ্ছি। তারা সব জায়গায় চিরুনি তল্লাশি চালিয়ে আপনার সোনার হাতি খুঁজে বের করবে। যা ভালো বোঝো করো। হায় হায় হায়, ওটা যে আমার বাবার স্মৃতি। তাহলে আমি আসছি মহারাজ। আগে মহারাজ, আমার গণনা বলছে এরপর কৃষ্ণনগর থেকে আরো কিছু মূল্যবান জিনিস চুরি যাবে। তাহলে তো একটা যজ্ঞের আয়োজন করতে হয়। আচ্ছা মহারাজ, সোনার হাতিটা এই টেবিলেই রেখেছিলেন? আচ্ছা, টেবিলে একটা গেলাসও রাখা আছে দেখছি। গেলাসের তলানিতে খানিকটা ঘোল পড়ে আছে। মহারাজ, ঘোলটা কখন খেয়েছিলেন? হ্যাঁ, দাসী ঘোল দিয়ে গিয়েছিল বটে, কিন্তু আমি তো না খেয়ে ঘরের বাইরে চলে গিয়েছিলাম। আপনি খাননি? তাহলে খেলো কে? বিজ্ঞানী, তোমার ঝোলায় কি আতশ কাচ আছে? মনে হয় আছে, দাঁড়াও দেখছি। আছে গোপাল, এই নাও। আতশ কাছে দু রকমের আঙুলের ছাপ ধরা পড়েছে। মানে গেলাসের গায়ে দুটো মানুষের আঙুলের ছাপ। একটা আঙুল বেশ সরু, মানে এটা হলো দাসীর আঙুল। আর একটা আঙুল বেশ মোটা, মানে এটা কোনো পুরুষ মানুষের। বিজ্ঞানী, তুমি একবার দেখো তো। ঠিক বলেছ গোপাল, একটা মহিলা আর একটা পুরুষ মানুষের আঙ্গুলের ছাপ। আমার অনুমান যদি মিথ্যে না হয়, তাহলে যে সোনার হাতি চুরি করেছে সেই ঘোল খেয়ে পালিয়ে গেছে। কি সাহস! আমার ঘরে ঢুকে সোনার হাতি চুরি করে আমারই ঘোল খেয়ে পালিয়ে গেল। এই গোপাল, গোপাল, এই দুঃসাহসিক চোরটাকে কিন্তু ধরতেই হবে। আমি চেষ্টা করব মহারাজ। এসব কি শুনছি মহারাজ? আপনার ঘর থেকে নাকি সোনার হাতি চুরি হয়ে গেছে? কি সর্বনাশ! এ তো বাঘের ঘরে ঘোগের বাসা। মহারাজ, যা শুনলাম দাসী নাকি আপনার ঘরে ঘোল দিতে এসেছিল। হ্যাঁ,
তাহলে ওকে ধরে কারাগারে পাঠিয়ে দিন। পিঠে দুঘা পড়লেই হর করে পেটের সব কথা বেরিয়ে আসবে। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, আমি সব সময় ঠিক কথাই বলি গোপাল। কিন্তু তা সত্ত্বেও দাসীকে তো এখনই কারাগারে পাঠানো যাচ্ছে না। কেন কেন দাসীকে কারাগারে পাঠানো যাচ্ছে না কেন? কারণ মহারাজের ঘোলের গ্লাসে একজন পুরুষ মানুষের আঙুলের ছাপ পাওয়া গেছে। সর্বনাশ! তাহলে দাসীর সঙ্গে নিশ্চয় কোনো পুরুষ সঙ্গী ছিল। মনে হয় দুজনে মিলেই চুরিটা করেছে। তাহলে তো সব থেকে আগে ওই পুরুষ চোরটাকেই ধরতে হয়, কারণ আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী শুধু সন্দেহের বশে কোনো মহিলার পিঠে দুঘা দেওয়া যায় না। গোপাল একেবারে ঠিক কথাই বলেছে। কিন্তু ওই পুরুষ চোরটাকে ধরবো কি করে? খুব সোজা, মহারাজের ঘর থেকে যখন চুরি গেছে তখন মনে হয় এ বেটা চেনা চোর এবং রাজবাড়ির সুলুক সন্ধান সে জানে। মহারাজ এক্ষুনি এ রাজ্যের সব কটা চোর আর পাকা বদমাশদের ধরে আনার অনুমতি দিন। ধরে এনে কি করতে চাও বলো তো? প্রথমে কালো কালি দিয়ে প্রত্যেকের আঙুলের ছাপ নেব, তারপর এই গ্লাসের ছাপের সাথে মিলিয়ে দেখব, যার আঙুলের ছাপের সঙ্গে গ্লাসের আঙুলের ছাপ মিলে যাবে সেই চোর বলে প্রমাণিত হবে। সর্বনাশ! বেটা চুরি করলি ঠিক আছে, কিন্তু ঘোলটা খেতে গেলি কেন? এখন তো গোপাল সকলকে ঘোল খাইয়ে ছেড়ে দেবে। ঠিক আছে, দেখো চেষ্টা করে। তবে আমার মনে হয় এত সব না করে ওই দাসীকে জেরা করা সব থেকে ভালো হতো। হবে হবে, সব হবে। এত ব্যস্ত হচ্ছেন কেন মন্ত্রী মশাই? এই তো সবে সন্ধে, পুরো রাত তো অনেক দূর। আগে বিশ্বাস করুন নানিমা, এই আপনার পা ছুঁয়ে বলছি, আমি সোনার হাতি চুরি করিনি। চুরি না করলে কাঁদছিস কেন? কাঁদবো না, মন্ত্রী মশাই নাকি বলেছেন আমি নাকি চুরি করেছি। এটা আমার নামে কত বড় অপবাদ বলুন। এতদিন আপনাদের বাড়ি কাজ করছি, কেউ বলতে পারবে না একটা খুদ আমি না বলে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, কান্না বন্ধ করে চোখ মুচ। গোপাল সব দিক দেখছে, দেখবি আসল চোরকে ও ঠিক খুঁজে বের করবে। ঠিক, এখন যা, নিজের কাজে যা। কি কাণ্ড বলতো রানী, হ্যাঁ? আমার একটু অসতর্কতার জন্য আমার বাবার স্মৃতি এমন ভাবে চুরি হয়ে গেল। আর আপনি কি করবেন বলুন? তবে চোরের সাহসের কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। রাজার ঘরে ঢুকে চুরি করা! ও, এটাই তো আমার কাছে সব থেকে বেশি লজ্জার ব্যাপার। এরপর তো প্রজারা বলতে শুরু করবে যে রাজা নিজের জিনিসই নিরাপদে রাখতে পারে না, সে আবার রাজ্যের মানুষের নিরাপত্তা দেবে কি করে? আপনি তো ভাববেন না তো, দেখবেন চোর ঠিক ধরা পড়বে। আচ্ছা রকি দাদা, এ কি ভ্যাসারে ফেললি বলো তো? আমি যে চুরি ছেড়ে দিয়েছি সে তো গোপাল দাদা আর মহারাজ সকলেই জানেন, তবুও আমাকে নিয়ে যাচ্ছ কেন? কেন নিয়ে যাচ্ছি? ওই যে কথায় আছে না, কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে, তাই তোকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি কেন? আমি তো কেলে পচার মতো পাকা চোর নই। হ্যাঁ, আমাদের দায় পড়েছে। মহারাজের ঘর থেকে চুরি করতে আমাদের দায় পড়েছে। এসব কথা না হয় মহারাজকে গিয়ে বলিস। এখন কথা না বাড়িয়ে চুপচাপ আমাদের সঙ্গে চল। নিয়ে তো যাচ্ছে, মোটকু গোপাল আবার যেন ফাঁসিয়ে না দেয়। বেটা যা পাজি। বুঝলে ভাই, তুমি হলে এই কৃষ্ণনগরের সব থেকে বড় শিল্পী, তাই আঙুলের ছাপ আঁকাটাও খুব নিখুঁত হওয়া চাই। কিন্তু কোনো চিন্তা করো না গোপাল দাদা, এত নিখুঁত করে আঁকছি যে আসল আর নকল বুঝতেই পারবে না। আচ্ছা, এই ছবি টবি আঁকাবার মানে কি? বুঝতে পারলেন না? হাওয়া লেগে খানিক বাদেই গ্লাসের ছাপ মিলিয়ে যাবে, কিন্তু কাগজের আঁকা তো আর মিলিয়ে যাবে না। বেটা টেকোটা সারা টাক জুড়ে যেন পাকা গোয়েন্দার বুদ্ধি। বেটা বেটা কবে যে মরবে কে জানে। আমার কাজ হয়ে গেছে গোপাল দাদা, আমি তাহলে এবার যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন আসতে পারো। আর চোর ধরা পড়লেই তোমার পারিশ্রমিক তুমি পেয়ে যাবে। ঠিক আছে গোপাল দাদা। একে সোনার হাতি চুরি হয়ে মহারাজের কত বড় ক্ষতি হলো, তারপর শিল্পীকে পারিশ্রমিক দিতে হবে।
গোপাল শুধু মুধু ক্ষতির ওপর খরচা বাড়াচ্ছে। এর থেকে অনেক সোজা ছিল দাসীকে ডেকে দুঘা দেওয়া। তাই নাকি? কিন্তু ওই যে তোমার এই এক ব্যারাম, সব সময় ঘুরিয়ে নাক দেখা। ঘুরিয়ে নাক দেখা? এটা একেবারে ঠিক কথা বলেছেন মন্ত্রী মশাই। তবে ঘুরিয়ে নাক দেখলে কি হয় বলুন তো? নাকের আগে হাতের মধ্যে কান চলে আসে, আর কান টানলেই মাথা। তুমি কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ, আমি সামান্য মানুষ, তাই আমি আর কি বলবো বলুন? তাই সময় আর প্রমাণই শেষ কথা বলবে। এই সকলে এখানে চুপ করে দাঁড়া, আমি গোপাল দাদাকে খবর দিয়ে আসি। এটা কিন্তু আমাদের সঙ্গে খুব অন্যায় হচ্ছে। আমরা তেলে পচার মতো দাগি চোর নই, আমরা সব ভদ্রলোক। সে তো আমরা খুব ভালো করেই জানি যে তোমরা কেমন ভদ্রলোক। আরে বাবা, অন্যায় না করলে এত বিরক্তি কেন? বিরক্ত হব না? রক্ষীর দল রাস্তা দিয়ে আমাদের হাঁটিয়ে নিয়ে এসেছে। আহা, শুধু তো হাঁটিয়ে এনেছে, বেঁধে তো আর আনেনি। তা আমাদের এখানে নিয়ে আসার কারণ? শুধু কাগজে হাতের ছাপ দিবি আর চলে যাবি। নে, তিনজনে এই কাগজ তিনটায় হাতের ছাপ দে দেখি। এই নে কেলো পচা তোর কাগজ, বটা ঘটা তোদের কাগজ। প্রত্যেক কাগজে তোদের নাম লেখা আছে। বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে। এখন তোরা এখানে দাঁড়া, আমরা একটু ভেতর থেকে আসছি। না, এটার সাথে কোনো মিল নেই। এবার পরেরটা দেখো। না, এটাও না। তাহলে শেষেরটা দেখো এবার। কি কি হলো বিজ্ঞানী? এটার সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে তাহলে ওই পাজিটাই চুরি করেছে। হ্যাঁ, আমি আগেই এটা সন্দেহ করেছিলাম। তাহলে আর দেরি করছো কেন? এক্ষুনি রক্ষীদের দিয়ে বদমাসটাকে কারাগারে পুরে দাও। দাঁড়াও দাঁড়াও বিজ্ঞানী, ওটা তো চুনোপুটি। আমি ওর অন্তরালের বটগাছটাকে ধরতে চাই, তাই এখন ওকে ছেড়ে দেব। মানে? মানে মানে আছে বই কি বিজ্ঞানী, এই তো খেলা শুরু। চলো এখন বাইরে যাই। কিরে বটা ঘটা, শুনলাম তোদেরও এখানে নিয়ে এসেছে। দেখুন না মন্ত্রী মশাই, কি অন্যায়! আমরা শান্তশিষ্ট ছাপোষা মানুষ, রাজবাড়ি থেকে আমরা চুরি করতে যাব কেন? গোপাল দেখছি খুব বাড়াবাড়ি শুরু করেছে। শোন, তোদের হাতের ছাপ আর গ্লাসের আঙুলের ছাপের সঙ্গে একজনের ছাপ কিন্তু হুবহু মিলে গেছে। তার মানে তোদের মধ্যে একজন চোর। এখন তোরা কি নিজে মুখে স্বীকার করবি নাকি আমাকেই বলতে হবে? বিশ্বাস করো, আমি চুরি করিনি গো। আমি কিছু জানি না। শুধু শুধু আমাকে হয়রান করছো। বটে, তা তোরা যখন স্বীকার করলেই না, তখন আমাকেই বলতে হচ্ছে যে তোদের মধ্যে চোর হচ্ছে এই কেলে পচা। আর ভগবান, কতদিন আগে চুরি ছেড়ে দিয়েছি, তবু আমার নামে এই বদনাম। হ্যাঁ, রক্ষী, একে কারাগারে নিয়ে যাও, কাল রাজসভায় এর বিচার হবে। যা বটা ঘটা, তোরা বাড়ি যা। আমি আগেই জানতাম গোপাল যত চেষ্টাই করুক না কেন, কোনোভাবেই তোদের ফাঁসাতে পারবে না। এটা তুমি কি করলে গোপাল? কাগজটায় তো বটার নাম লেখা ছিল, তা সত্ত্বেও তুমি কেলে পচার ঘাড়ে চুরির দায় চাপিয়ে দিলে। বিজ্ঞানী, আমি একটু আগেই বলেছি না, বটা তো চুনোপুটি। আমি ওর অন্তরালের বটগাছটাকে ধরতে চাই, তাই এখন ওকে ছেড়ে দিলাম। তবে চিন্তা করো না, আজ রাতের মধ্যেই বটা আর ওর বটগাছ দুটোকেই ধরে কারাগারে পুরে দেব। কাল হবে ওদের বিচার। শুধু নির্দোষ কেলে পচাকে একদিন কারাগারে কাটাতে হবে। এটাই যা দুঃখের। সন্ধে গড়িয়ে রাতের আধার তো নেমে এলো, কিন্তু সেই মক্কেলের এখনো দেখা নেই কেন? ওই তো এই তো শ্রীমান আসছে। মন্ত্রী মশাই, কিরে, আজ এলি কেন? আগে
ওই সোনার হাতি চুরির পারিশ্রমিকটা ওহ, কাজ হতে না হতেই হাত পাততে চলে এলি, হ্যাঁ? কি করবো বলুন, গরিব মানুষ, হাত যে একেবারে ফাঁকা। শোন, স্যাকরার কাছ থেকে এখনো সব টাকা পাইনি, আজ যাব, আর বাকি টাকা পেলে তোদেরটা মিটিয়ে দেব। ঠিক আছে মন্ত্রী মশাই, কাল সকালেই না হয় আসবো। না না, কাল সকালে না, দুদিন বাদে আসি। আগে দুদিন বাদে কেন? মাথা মোটা, আজ না হয় কপাল জুড়ে বেঁচে গেছিস, কিন্তু কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো বলা যায় না। যা যা, তুই এখন আয়। মন্ত্রী তাহলে রাতের অন্ধকারে শ্যাকরার কাছে যাবে। যাই, আমিও মহারাজের কাছে গিয়ে কজন রক্ষী নিয়ে শ্যাকরার দোকানে যাই। স্যাকরা, সোনার হাতির বাকি টাকাটা দাও। মাফ করবেন মন্ত্রী মশাই, আজ আমি দিতে পারবো না। কেন দিতে পারবে না কেন? আগে চোরাই জিনিস বিক্রি করাটা তো অনেক ঝামেলা, 2 দিন সময় দিন, বাকি টাকা পেয়ে যাবেন। শোন, দুদিনের মধ্যে বিক্রি করতে না পারলে ওই সোনার হাতি গলিয়ে ফেলে আমাকে সোনার দামই দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আপনাকে গ্রেপ্তার করা হলো। কোন অপরাধে? সেটা না হয় কাল রাজসভায় বিচারের সময় জানতে পারবেন। গোপাল, ভুলে যেও না আমি এই রাজ্যের মন্ত্রী। জানি তো আপনি মন্ত্রী, তাই কারাগারে আপনার জন্য একটু বিশেষ ব্যবস্থা আছে। যাও, তোমরা 4 জন মন্ত্রী মশাইকে বেঁধে কারাগারে নিয়ে যাও, আর বেশি চিৎকার চেঁচামেচি করলে মুখটাও বেঁধে দিও। কাজটা কিন্তু ভালো করলে না গোপাল। কাল রাজসভায় মহারাজের সামনেই না হয় আমার বিরুদ্ধে আপনার অভিযোগ জানাবেন। যাও, নিয়ে যাও। তোমরা এবার আমার সঙ্গে চলো। অনেক রাত হলো, দোকান বন্ধ করে এবারে বাড়ি যাই। তার আগে চলো শ্রীঘরে। মানে? সোনার হাতি চুরি করার দায়ে তোমায় গ্রেফতার করা হলো। বিশ্বাস করো গোপাল, বিশ্বাস করো, সোনার হাতি আমি চুরি করিনি। মন্ত্রী মশাই ওটা আমার কাছে বিক্রি করার জন্য রেখে গেছে গোপাল। বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই। আমি চুরি করিনি গোপাল, আমি চুরি করিনি। চুরি না করলেও চোরাই জিনিস তো নিজের দোকানে রেখেছো, সেই অপরাধেই তোমায় গ্রেফতার করা হলো। তবে তার আগে ভালোই ওই সোনার হাতি বের করে দিলে শাস্তি কিছু কম হবে। দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি। বটা বাড়ি আছিস নাকি? কি তুমি? তোকে নিতে এলাম। কোথায়? যেখানে তোর গুরু মন্ত্রী মশাই গেছে সেইখানে। মন্ত্রী মশাই কোথায় গেছে? কারাগারে। এই নিন মহারাজ, আপনার চুরি হয়ে যাওয়া সোনার হাতি। আমার সেই সোনার হাতি উদ্ধার করতে পেরেছো তাহলে? গোপাল, তোমায় যে কি বলে বাহবা দেব। তা কি চুরি করেছিল? এক্ষুনি দেখতে পাবেন। প্রহরী, বন্দীদের নিয়ে এসো। কি তাহলে কি এরা সকলে মিলে চুরি করেছিল? আসল চোরকে ধরার জন্য কেলেপচাকে ধরা হয়েছিল, কিন্তু কেলেপচা চোর নয় মহারাজ। জানতাম আমার মাথার ওপরই ভগবান আছেন। তাহলে আসল চোরটাকে? চুরি করেছিল বটা, কিন্তু তার পেছনে বড় মাথা হচ্ছে মন্ত্রী মশাই। মিথ্যে কথা মহারাজ, আমাকে হেয় করার জন্য এটা গোপালের ষড়যন্ত্র। তাই নাকি ষড়যন্ত্রী মশাই? তাহলে শ্যাকরাকে ডাকি। প্রহরী, শ্যাকরাকে নিয়ে এসো তো। আমার কোনো দোষ নেই মহারাজ, আমার কোনো দোষ নেই। মন্ত্রী মশাই ওই সোনার হাতি আমার কাছে বিক্রি করতে এসেছিলেন, কিন্তু বিক্রি করতে পারিনি বলে ওটা অক্ষত পেলেন, না হলে গলিয়ে সোনা করার আদেশ দিয়েছিলেন মন্ত্রী মশাই। আমারও কোনো দোষ নেই মহারাজ,
এই মন্ত্রীমশাই কিছু পারিশ্রমিকের লোভ দেখিয়ে আমাকে চুরি করতে বলেছিলেন। মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। এই নাক মলছি, কান মলছি, জীবনে আর কখনো চুরি করব না। মন্ত্রী, তুমি এত নীচ, শেষে আমার ঘরে লোক ঢুকিয়ে চুরি করাও? এত এত সাহস তোমার? আমার তো তখনই সন্দেহ হয়েছিল মহারাজ, যখন মন্ত্রীমশাই বারবার করে দাসীকে চোর সাব্যস্ত করতে চাইছিলেন। ও মা, মন্ত্রীমশাইয়ের পেটে পেটে এত! ওর পেট চিরে ফেলবো আমি। ভেবেছিল আমার বাবার স্মৃতি ওই সোনার হাতি হজম করে দেবে। যতই কাঁদো না কেন, আজ আর তোমার নিস্তার নেই। আমার একটা কথা আছে মহারাজ। বলো। বিনা দোষে কেলে পচাকে এক রাত কারাগারে আটক থাকতে হয়েছে, তাই ওকে কিছু টাকা দিয়ে মুক্তি দিতে হবে মহারাজ। ঠিক আছে, তাই হবে। আমার কি হবে মহারাজ? ওকে 1 মাস কারাগারে বন্দি থাকতে হবে। সব আপনার জন্যে, সব আপনার জন্যে হলো। মন্ত্রীকে 1 বছর কারাগারে বন্দি থাকতে হবে। 1 বছর কারাগার? ওরে বাবা! গোপাল, গোপাল, আজ তোমার জন্যই এই সোনার হাতি ফিরে পাওয়া সম্ভব হলো। আমি তোমাকে 100 মোহর দিয়ে পুরস্কৃত করব। ধন্যবাদ মহারাজ। আরে তুমি